ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রেখে গত মার্চে একটি বিল অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। এই বিল অনুযায়ী ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনি বাসিন্দা ইসরায়েলি সামরিক আদালতে নির্দিষ্ট অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয় ঢাকায়। শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে উলামা জনতা ঐক্য পরিষদ আয়োজিত কর্মসূচিতে যোগ দেন নানা বয়সী মানুষ। সমাবেশে বক্তারা এ ঘটনাকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি গণহত্যার নতুন পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। মানবতা বিরোধী এমন পদক্ষেপ রুখে দিতে মুসলিম উম্মার ঐক্যে জোর দেন তারা। সেই আইনের মধ্যে তারা বলেছে তারা যখন চাইবে ফিলিস্তিনি বন্দীদেরকে তাদের বিরুদ্ধে কোনো হত্যা চেষ্টার অভিযোগ থাকলেই তাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারবে। এর মাধ্যমে তারা ইসরায়েলের কারাগারে প্রায় 10,000-এর উপরে ফিলিস্তিনি বন্দীদেরকে তাদের মন মতো অমানবিকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনারা যতই মিছিল করেন, মিটিং করেন, কোনো লাভ হবে না। ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু আমাদের জিম্মেদারি না, বাইতুল মুকাদ্দাসের পক্ষে কথা বলা, আপনি মুসলমানের সন্তান হিসেবেও আপনারাও জিম্মেদারি বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো। জাতীয় সংসদ মনে হয় অধিবেশন চলছে। এই অধিবেশন থেকে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে ফাঁসি দেওয়ার জন্য যে আইন ইসরায়েল করেছে এর নিন্দা প্রস্তাবের আহ্বান জানাচ্ছি। এ সময় বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর নীরবতার সমালোচনা করেন। সারা পৃথিবী মানবাধিকারের ধ্বজাধারীরা এই ইসরায়েলের অমানবিক বেআইনি এবং তাদের এই নারকীয় তাণ্ডব লীলার ব্যাপারে মুখে কুলু পেটে বসে আছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আজকে উলামা জনতা ঐক্য